এই বিশ্বকে মেডিকেল সায়েন্স, টেকনোলজি এগুলো কারা দিয়েছে? প্রযুক্তি, টেকনোলজি, উন্নত সমরবিদ্যা, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, কোন শাস্ত্রের নাম বলবেন? জ্যোতিষশাস্ত্র। কারা মূল থটস গুলো কারা দিয়েছে? গোড়ায় গিয়ে দেখেন কোনো না কোনো মুসলিম মনীষীর নাম পাবেন। গোড়ায় গিয়ে দেখেন কোনো না কোনো মুসলিম মনীষীর অবশ্যই নাম পাবেন, অবশ্যই পাবেন। তো এই শিক্ষা সিস্টেম তো জেনারেল শিক্ষার বিরুদ্ধে না, কিন্তু আমাদের সিস্টেমটা আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাই দিচ্ছে। কথা হচ্ছে, বারবার ঘুরে ফিরে কথা এখানে আসছে কেন? সমাজ সংস্কার এবং সিরাতের আলোকে সমসাময়িক সমস্যাগুলোকে চিহ্নিতকরণ এবং দূরীকরণের জন্য সিরাতের সুন্নতি হাঁটতে হবে। আদারওয়াইজ আমরা শুধুমাত্র সমস্যার ডালপালা নিয়ে আলোচনা করতে থাকবো। এই পৃথিবীতে যত মানুষ আছে সবার ইন্ডিভিজুয়াল বায়োডাটা আল্লাহর কাছে আছে। এর আগে যত কোটি কোটি মানুষ চলে গেছে সবার আছে, এরপরেও যত কোটি কোটি মানুষ আসবে সবার আছে। আল্লাহ পাক এত মহান, এত বড়। আল্লাহু আকবার। ওয়া কুল্লুহুম, শুধু তাই না, শেষেরটা হচ্ছে ওয়া কুল্লুহুম, এবং তাদের সবাই আমার সব দাস। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সুবহানাল্লাহ। আমার দাসদের সবাই কিয়ামতের মাঠে একা একা নিঃসঙ্গ অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করবে। একদম ওজন বুঝতে পারছেন? আমার আল্লাহ পাক বলছেন তার দাসদের সবাই, আল্লাহর দাসদের সবাই কিয়ামতের মাঠে একজন একজন করে ইন্ডিভিজুয়ালি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ পাক এত বড়। আমি একটা বিষয় বুঝি না, যে আমরা যদি সেকুলার রাষ্ট্রই গঠন করতে হয় তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা কেন ভাগ করে দেই না? ধরেন সনাতন ধর্মাবলম্বী ভাই, সনাতন বলছি তাদের ভাষ্য অনুযায়ী আর কি, কারণ পৃথিবীতে সবচেয়ে সনাতন ধর্ম ইসলাম। সবচেয়ে সনাতন ধর্ম কি? ইসলাম। এরপরে শিরকের উৎপত্তি হয়েছে নূহ আলাইহিস সালামের যুগে। তাদের ভাষ্য অনুযায়ী বললাম, তাদের ধরেন কোনো অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমরা কেন তাদের ধর্মাবলম্বী মানুষদেরকে আলাদা করে দিচ্ছি না? সেখানে প্রোটেকশন দেওয়া, সেখানে গার্ড দেওয়া, সেখানকার নিরাপত্তা দেওয়া, সেটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য রাষ্ট্রীয় সহযোগিতার ক্ষেত্রে আমরা কেন এই ডিপার্টমেন্টটাকে আলাদা করছি? সিমিলারলি যখন খ্রিস্টানিজমের কোনো অনুষ্ঠান আসে তখন আমরা কেন এই সেকশনটাকে আলাদা করছি না? কেন আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান মিক্স করতে যাচ্ছি? আমরা কি নতুন কোনো ধর্ম প্রয়োগ করতে যাচ্ছি? একটা অনুষ্ঠান হচ্ছে, ধরেন কুরবানির ঈদ হচ্ছে, গরু জবাই করছে, এখানে কি একজন হিন্দু অফিসারকে দায়িত্ব দেওয়াটা শোভনীয় হবে? তার ধর্মীয় সেন্টিমেন্ট লাগবে না? স্বাভাবিক লাগতেই পারে। তাহলে যখন পূজা হচ্ছে, কেন একজন মুসলিম পুলিশ অফিসারকে আপনি দায়িত্ব দিচ্ছেন? তারও তো এইগুলো লাগছে। সে হয়তো বলতে পারছে না, কিন্তু তার চাকরির কারণে সে বলতে পারছে না, কিন্তু তার কিন্তু খারাপ লাগছে। সিমিলারলি যখন একটা বড়দিন হচ্ছে সো-কল্ড, তখন কেন মুসলিম সেনাবাহিনী অফিসার সেখানে পাহারা দিবেন? অন্য অফিসার দেন আপনি। আমরা কেন মুসলিম প্রধান দেশেও ডিপার্টমেন্ট গুলোকে আলাদা করতে পারছি না? ইসলাম শুধুমাত্র একটা ধর্মীয় কৃষ্টি কালচারের নাম নয়, বরং এটা পুরো একটা কোড অফ লাইফ, যে আমার পুরো জীবন ব্যবস্থাটাই এর মধ্যে আওতাভুক্ত। যখন আমরা এর বাইরে চলে যাই তখন আমরা সেকুলার হয়ে যাই। সেকুলার হয়ে গেলেই আমরা সব ধর্ম গুলিয়ে একটা নতুন ধর্ম বানানোর চেষ্টা করি। এবং এটা আপনি বুঝে বা না বুঝে এই সেকুলারিজমের পাল্লায় পরেই ঈমান হারাচ্ছেন, কুফরি করছেন, শিরক করছেন। মেরি ক্রিসমাস বললেন, হয়তো বুঝে বলেন নাই কিন্তু শিরক হয়ে গেছে। হয়তো বুঝেন নাই কিন্তু শিরক হয়ে গেছে। কত বড় শিরক? আকাশ ফেটে পড়ার মতো শিরক। আমি একটু আগে দেখালাম আয়াতগুলো, আকাশ চূর্ণ বিচূর্ণ হওয়ার মতো শিরক। আরো বিস্তারিত অনেক তাফসীর আছে, ওইটা আজকে আলোচনার টপিক না। তো প্রথম যে কথাটা আমি বলতে চাচ্ছি, যে আমরা মুসলিমরা যেন এই কনসেপ্টটা দূর করতে পারি। কোন কনসেপ্টটা? ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিলের নাম নয়। খালাস। ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিলের নাম নয়। ইসলাম হচ্ছে একটা কোড অফ লাইফ। আমি নামাজ পড়লেও কোরআন সুন্নাহ ফলো করেই পড়তে হবে, আমি ব্যবসা করলেও কোরআন সুন্নাহ ফলো করেই করতে হবে, আমি চাকরি করলেও কোরআন সুন্নাহ ফলো করেই করতে হবে, রাজনীতি করলেও কোরআন সুন্নাহ ফলো করেই করতে হবে, অর্থনীতির ক্ষেত্রে গেলেও কোরআন সুন্নাহ ফলো করেই করতে হবে, সাংস্কৃতিক জীবনেও কোরআন সুন্নাহ ফলো করেই সাংস্কৃতিক চর্চা করতে হবে। সিমিলারলি শিক্ষা সিস্টেম যখন বলবো তখনও কোরআন সুন্নাহ ফলো করেই করতে হবে। এটা কি হয়েছে? একটু পিছনে চলে যান, 71 সাল, আরো পিছনে যান 47, যখন থেকে পরিবর্তনগুলো হয়েছে, বড় বড় পরিবর্তনগুলো ব্রিটিশরা চলে যাওয়ার পর থেকে,
আসলে কি এমন কোন রাষ্ট্রীয় কাঠামো গড়ে উঠেছে কিনা? না, বরং আমরা মুসলিমরাই এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারি নাই যে আমাদের আদর্শিক দ্বন্দ্বটা কোথায়। আমরা যে শিরকের মধ্যে ডুবে যাচ্ছি, কুফরির মধ্যে ডুবে যাচ্ছি, এইসব তন্ত্রমন্ত্র ইসলামের কারণে, এটাই বুঝতে পারি নাই। এই জন্য আমার ভাই আব্দুল্লাহ মসজিদের নামাজও পড়ে, ঈদের নামাজও পড়ে, আবার সুদও খায়, আবার ওই সকল পশ্চিমা রাজনীতিও করে। কিন্তু সে আব্দুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েছে, এবং সে মারা গেলে তার জানাজা 2 বার হয়। কয়বার হয়? বড় বড় ক্ষেত্রে জানাজা হচ্ছে। সে দাবি করে আমি মুসলিম, তার বাসায় কোরআন আছে, সেও চায় আমার ছেলে হাফেজ হোক, সেও চায় যে আমার আহলিয়ারা পর্দায় থাকুক, কিন্তু এইদিকে ইকোনমি, কালচার, এডুকেশন এবং পলিটিক্স, এই 4টা বড় বড় ডিপার্টমেন্টে তারা আল্লাহর সাথে শিরক করছেন, কুফরি করছেন। এখন পর্যন্ত আমরা এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উসওয়াতুল হাসানা হিসেবে এসেছেন, তিনি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের উসওয়াতুল হাসানা নন। বুঝতে পারছেন? তিনি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের উসওয়াতুল হাসানা নন, তিনি ইকোনমিক্সেরও উসওয়াতুল হাসানা, তিনি কালচারেরও উসওয়াতুল হাসানা, তিনি এডুকেশনেরও উসওয়াতুল হাসানা, এবং সবকিছুর ঊর্ধ্বে অবশ্যই তিনি রাজনীতিরও উসওয়াতুল হাসানা। এই কনসেপ্টটা আমরা তরুণ প্রজন্মকে একদম পরিষ্কার খোলামেলা শেখাতে চাই, এবং দাওয়াতটা এখন থেকে যেন বেগবান হয়, এবং এই দাওয়াতটা আপনাদের সবাইকে দিতে হবে। এখনকার তরুণ প্রজন্ম যদি এই মৌলিক জায়গাগুলো ঠিক করে ফেলতে পারে, আজকে না হোক ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, আজকে থেকে 10 বছর 20 বছর পরে হলেও বাংলাদেশ একদিন না একদিন ইসলামিক রাষ্ট্র হবে ইনশাআল্লাহ। তথাকথিত ইসলামিক রাষ্ট্র না, তথাকথিত কেন বললাম? তথাকথিত ইসলামিক রাষ্ট্রে আপনি 20 বছর পরে যে 20টা সূরা শিখতে পারেন নাই, এই জন্য বললাম। আপনি এই রাষ্ট্রে পড়ছেন, 20 বছর পড়াশোনা করেছেন, স্কুলে 10 বছর, ইন্টারমিডিয়েটে 2 বছর, অনার্সে 4 বছর, মাস্টার্সে 2 বছর। আমরা গাড়িতে আস্তে আস্তেই কথা বলছিলাম যে ইভেন এই 20 বছরে আমরা ক্লাসিক্যাল অ্যারাবিক ভাষাও শিখতে পারি নাই। অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ আরবি ভাষাও শিখতে পারি নাই। আর আরবি ভাষা না জানলে কোরআন হাদিস বোঝা যায় না, বোঝা একদমই যায় না। আমরা ইংরেজি শিখেছি মাশাআল্লাহ, ইংরেজিতে আমরা অনর্গল কথা বলতে পারি, ইংরেজি যে কোনো বই আমরা পড়তে পারি, কিন্তু আমরা আরবি জানি না, কোরআনও পড়তে পারি না, হাদিসও পড়ার প্রশ্নই ওঠে না। তো এই জন্য বললাম সো কল ইসলামিক কান্ট্রি না, ইসলামিক স্টেট না, আমাদের দরকার একদম প্রপার ইসলামিক স্টেট। ইসলামিক স্টেট মানে আবার ওই আমি দায়েশ মার্কা ইসলামিক স্টেট বুঝাই নাই, কথা বুঝাতে পারছে কি? ওই চরমপন্থা ইসলামিক স্টেট বুঝাই না, আমরা বুঝিয়েছি মানুষের আকীদা, আমল, এগুলো সংস্কারের মধ্য দিয়ে একটা পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। এইটাই এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়া উচিত। আগামী দিনগুলোতে যেন বাংলাদেশটাকে একটা উন্নত সব দিক থেকে উন্নত একটা পরিপূর্ণ ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার রূপ দেওয়া যায়, এটা আমাদের সবার ফিকির হওয়া উচিত। আল্লাহ পাক আমাদের করার তৌফিক দান করেন। সময় লাগবে, কারণ আমি তো বললাম মানুষ বুঝেই না জিনিসটা। যে মেরি ক্রিসমাস বলে ফেলেছে সেও কিন্তু হয়তো বুঝাই নাই যে আমি তো এত বড় পাপ করে ফেলেছি, আমি তো বুঝতে পারি না। আল্লাহ পাক আমাদেরকে উসওয়াতুল হাসানা চেনার তৌফিক দান করেন, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে যত উসওয়াতুল হাসানা আমরা গ্রহণ করেছি তথাকথিত, এগুলোকে বাদ দেওয়ার তৌফিক দান করেন। আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই উসওয়াতুল হাসানা একজন ব্যক্তি, তিনি কে? তোমার নেতা, আমার নেতা, ব্যাস এই কথা খালাস। এটা শুধুমাত্র মুখের কথা বলে চলবে না। যে ভাই টুপি পরেছেন তিনিও জানেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে বলছি। তিনি টুপি পরে নেকি আশা করেন, টাকনুর উপরে কাপড় পরে তিনি নেকির আশা করেন, তাই না? দাড়ি রেখে তিনি নেকির আশা করেন। আপনি যদি রাজনীতিও তার উসওয়াতুল হাসানায় করতেন, আপনি ওটা তো নেকি পাইতেন। অর্থনীতি চালানো ওটা তো নেকি পাইতেন। ওইভাবে যদি সংস্কৃতি গড়ে উঠতো ওটাতেও নেকি হইতো। ওইভাবে যদি এডুকেশন গড়ে উঠতো ওই সিস্টেমটাতে নেকি হইতো। ওয়াল্লাহি কেউ যদি বাংলাদেশে একটা ইসলামিক শিক্ষা ব্যবস্থা চালু করতে পারে, যত কোটি কোটি যুবক, তরুণ তরুণী, আবার বৃদ্ধ শিক্ষায় শিক্ষিত হবে, সমস্ত নেকির বেচারা পাবে। কত বড় নেকির কাজ হবে। কেউ যদি ইসলামিক ভাবে এই রাষ্ট্রটাকে ঢেলে সাজাতে পারে, সমস্ত নেকি ইনশাআল্লাহ তারা পাবে যারা ঢেলে সাজাবে ইনশাআল্লাহ। এটা সবচেয়ে বড় ইবাদত হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের করার তৌফিক দান করুন। এখন এই উসওয়াতুল হাসানা হিসেবে আল্লাহ পাক আমাদের মাঝে পাঠিয়েছেন কাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু পিছনে চলে যায় এখন, যে এর আগে বলছিলাম যে উনি কোন প্রেক্ষাপটে দুনিয়াতে এসেছেন এটা আমাকে বুঝতে হবে, তাহলে মেলাতে পারবো। তিনি যে সময় পৃথিবীতে এসেছেন
আইয়ামে জাহিলিয়াত বলি আমরা, ওই সময়ের যে সমস্যা আর বর্তমান সময়ের সমস্যার মধ্যে কোনো পার্থক্য নাই। একটু বোঝার চেষ্টা করেন, কোনো পার্থক্য নেই, আমি বোঝাচ্ছি আপনাদেরকে। ওই সময়ের মৌলিক সমস্যা ছিল শিরকে আকবার। কি ছিল বলেন? শিরকে আকবার। শিরকে আকবার মানে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। এই পৃথিবীর এখন মূল সমস্যা শিরক। এই যে একটা শিরক দেখালাম, এর আগে আরেকটা শিরক চলে গেল, প্রতিমা পূজার শিরক, ঠিক আছে? আর মাজুসি এরা অগ্নি পূজা করত। আর কিছু মানুষ ছিল তারা প্রকৃতি পূজা করত। কি করত? প্রকৃতি পূজা করত। এই বিষয়গুলোকে যদি আপনি এখনকার প্রেক্ষাপটে মিলান, দেখবেন হ্যাঁ এগুলো তো আছেই, বরং এখন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েও অনেকে শিরক করছে, তাই না? কেউ তো লা ইলাহা ইল্লাল্লাহ না বলে শিরক করছে, যেমন স্ট্যাচু ওয়ার্শিপ যারা করছে, যারা তিন খোদায় বিশ্বাস করছে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নবুয়ত দাবি করছে, এরকম লোক আছে বাংলাদেশে। তারপরে যারা প্রকৃতি পূজা করছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের পূজা করছে, যারা অগ্নি পূজা করছে। শুধু তাই নয়, বাংলাদেশে, আমি বাংলাদেশ নিয়ে কথা বলছি যেহেতু, বাংলাদেশের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েও বহু মানুষ শিরক করছে। বহু মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েও, যেমন একটা মিসাল তো দিলাম, না বোঝার কারণে তথাকথিত সেকুলারিজমে চলে গেছে, তথাকথিত কমিউনিজমে চলে গেছে, এবং তথাকথিত কট্টর ডেমোক্রেসির মতো চলে গেছে। আবার বহু মানুষ কবর পূজা করছে, মাজার পূজা করছে, তাই না? ওলি আউলিয়াদেরকে শ্রদ্ধার নামে তাদের কবরে সাজদা করা হচ্ছে, এটা হচ্ছে না? অনেকে কবরকে কেন্দ্র করে তাওয়াফ পর্যন্ত করছে, এমন হচ্ছে। অনেকে দেখা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে জনৈক ব্যক্তি নবী দাবি করেছেন, তার অনুসারী হয়ে বসে আছে। আমরা উত্তরবঙ্গে ঘুরে এসে দেখেছি ওখানে ইসাই মুসলিম নামে একটা নতুন ধর্ম চালু হয়েছে, ইসাই মুসলিম। এগুলো পরিকল্পিত, এগুলো তো শিরক আছেই। এর পাশাপাশি দেখবেন শিরক কাকে বলে, কত প্রকার, কি কি, এই কনসেপ্টটুকু সবার ক্লিয়ার না। শিরক যে রুবুবিয়তের মধ্যে হচ্ছে, উলুহিয়াতে হচ্ছে, আসমা সিফাতে হচ্ছে, মানুষের মধ্যে ক্লিয়ার না কনসেপ্টগুলো। শুধু তাই না, ওই 20 বছরেই ফিরে যায়, ওই 20 বছরে আপনি শিরক নিয়ে কোনো আলাদা ফ্যাকাল্টিও আপনি দেখতে পারবেন না। সবচেয়ে বড় মারাত্মক জঘন্য পাপটাকে কেন্দ্র করে কোনো পড়াশোনা করানো হয় না, ডিপ কোনো পড়াশোনা করানো হয় না। এমনকি আপনি বিসিএস ক্যাডারদেরকে জিজ্ঞাসা করেন তাওহীদ কত প্রকার, শিরক কত প্রকার, দেখবেন অনেকেই বলতে পারছে না, কারণ তারা এটা ইনস্টিটিউশন ওয়াইজ তারা পড়ে না, এটা একাডেমিক্যালি এটা পড়ে নাই। কি পড়েছে? অনেক কিছুই পড়েছে, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ, সব শেষ। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব পড়া শেষ। পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যার নাম বলেন, পর্যায় সারণী একদম গড়গড় করে বলে দিই, সবাই বলে দিতে হবে, অনেকেই বলে দিবে। হায়ার ম্যাথের বড় বড় সূত্রগুলো মুখস্থ হয়ে গেছে, নিউটন পড়া শেষ, সব শেষ, কিন্তু কোরআন তেলাওয়াতটা ঠিক নাই, কোরআন তেলাওয়াতটাও ঠিক নাই। শিরক কাকে বলে, কত প্রকার তারা জানছেন না। তো ঘুরে ফিরে কথা ওইখানে যাচ্ছে আর কি, শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজানো খুব জরুরি। না হলে আমাদের এই নতুন প্রজন্ম আবার দেখা যাবে আবেগে হয়তো অনেক কিছু করবে ঠিকই, কিন্তু বেস ঠিক হবে না, বেসটা ঠিক করতে হবে। এই প্রজন্ম যা শিখেছে তারা একাডেমিক্যালি শিখে নাই, হয়তো কোনো হুজুরের কাছে শিখেছে, বা লেকচার শুনে শিখেছে, বা কোনো স্কলারের কাছে গিয়ে শিখেছে। তারা এই 20 বছর ঢেলে দিয়ে শিখতে পারে না, প্রতিষ্ঠানে তারা শিখে নাই। তো এই শিরকের সমস্যাটা এখন মুসলিমদের মধ্যেও আছে। ইভেন আল্লাহ পাকের হালালকে মুসলিমরা হারাম করে নিচ্ছে, আবার আল্লাহর হারামকে তারা হালাল করে নিচ্ছে। আমাদের দেশে মাদকের আইন পাশ করা আছে, কি করা আছে? পাশ করা আছে। এই জায়গায় তো বলি যে আমরা তো ডেমোক্রেসি বুঝি নাই, আমরা পশ্চিমাদের ডেমোক্রেসি আর ওদের যে ফাঁদ, এটা আমরা বুঝতে পারি নাই। ওরা আমাদের মতো করে এই ডেমোক্রেসি চর্চা করে না, আমাদের মতো করে তারা করে না, আমরা যেভাবে করতে চাই। আমরা বেশি প্রভুভক্ত হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে এই শিরকগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এগুলোও কিন্তু শিরক, শুধু যে অমুসলিমরা শিরক করছে তা না, মুসলিমরাও শিরক করছে। এগুলো শিরক এবং কুফরের পর্যায়ে করছে। সুবহানাল্লাহ। এরপরে ওই সময় ছিল সুদের ফিতনা। এখনকার সুদের ফিতনা নিয়ে বললে আলাদা সেশন লাগবে, ওটা আরো 2 ঘন্টা আলোচনা। সুদ কাকে বলে, কত প্রকার, কি কি ভুলে গেছে মানুষ যে কাগজের টাকার মধ্যে সুদ আছে। মানুষ এগুলো এখন বললে বিশ্বাসও করতো না আগে, এখন তো বিশ্বাস করে কিছু কিছু। ইলেকট্রনিক মানির মধ্যে যে সুদ আছে, মানুষকে আগে বললে মানুষ আমাদের দিকে হাসতো আর কি। এখন তারা বুঝে হ্যাঁ এখানে সুদ আছে। আরো ভয়ঙ্কর সুদ আসবে,
যেটা হলো ক্রিপ্টোকারেন্সি, এবং যেটাকে আমরা বলছি যে বিটকয়েন্স, এটা আরো ভয়ঙ্কর। এটার উপর এটা কেন ভয়ঙ্কর? কারণ সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে যে সুদগুলো থাকে এটার উপর সেন্ট্রাল ব্যাংকের গভর্নমেন্টের নিয়ন্ত্রণ আছে, কিন্তু বিটকয়েন্সের উপর গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণই নাই। কোন দেশের গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ নাই বিটকয়েন্সের উপরে। আরো মারাত্মক সুদ সুদ আমাদের দেশের মানুষ এই সুদটা বুঝে যে এই ঈদের আগের রাত্রে কচকচা টাকা নেই, আমরা নিয়ে একটু বেশি টাকা দেই না, এখানে যে একটু বেশি টাকা দিয়ে কচকচা টাকা নিলাম এটা সুদ, সে বুঝতে পারছে। এখন থেকে মানুষ এটা বুঝতে পারে, বলে যে হ্যাঁ এটা সুদ আছে। কারণ আপনি অল্প টাকা দিয়ে বেশি, মানে অল্প টাকা দিয়ে বেশি টাকা নিতে পারবেন না, বেশি টাকা দিয়ে অল্প টাকা নিতে পারবেন না, সেম সেম হতে হবে জিনিসটা। এইটা বুঝে মানুষ। কিন্তু আন্তর্জাতিক বাজারে গিয়ে ডলারের যে আধিপত্য, ডলারের যে জুলুম, যে $1 দিয়ে আপনাকে কিনতে হচ্ছে কত, হ্যাঁ, এটা মানুষ, যে এর মধ্যে যে রিবা আছে এটা মানুষ বোঝে না। এবং এটা জুলুমও বটে, শুধু রিবা আছে তা না, বরং জুলুমও বটে। আর এখানে ইনফ্লেশনও আছে, এগুলো তো আছেই। এখানে অনেক কথা, এতগুলো কথা আলোচনা করলে মাথা আপনাদের ঘুরতে থাকবে। মূল কথাটা হচ্ছে যে ওই সময় যেমন সুদভিত্তিক অর্থ ব্যবস্থা ছিল, এখন এটা বৈশ্বিক রূপ লাভ করছে। এখান থেকে বের হওয়া খুব ডিফিকাল্ট। আমরা দাঁড়িয়ে ডুবি রেখেও বের হতে পারছি না এখান থেকে। কেউ দাবি করতে পারবে না যে আমি সুদমুক্ত জীবন যাপন করি, আমিও পারবো না, আপনিও পারবেন, এটা মিথ্যা কথা। কেউ সুদ মুক্ত জীবন যেমন আমরা করতে পারি না। হ্যাঁ, তবে এখানে সুদের এই সিস্টেমের ভিতরে থেকেও যে ভাইয়েরা সুদ থেকে বের হওয়ার চেষ্টা করছেন, ইসলামিক ফাইন্যান্সের মাধ্যমে হোক, ইসলামিক ব্যাংকিং এর মাধ্যমে হোক, তাদেরকে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং তাদের সাথে আমাদের থাকা উচিত। এই কারণে যে তারা অ্যাটলিস্ট চেষ্টা করছেন এখান থেকে বের হওয়ার জন্য। তারাও জানেন এটা 100% পসিবল হচ্ছে না। তো রিবার এই জুলুম, এই যে অভিশাপ, এটা কি এই বিশ্বে নাই? এখন যদি আপনারা বিশ্বের এই সমস্যাগুলোকে একটা কেন্দ্রে নিয়ে যেতে চান, আপনারা দেখবেন এই কেন্দ্রটা হচ্ছে পশ্চিমা সভ্যতা। পিছনে যান যে কারা এই সুদটাকে পুরো বিশ্ব জুড়ে চাপিয়ে দিয়েছে, কোন সভ্যতা? এটা কি সাবকন্টিনেন্ট থেকে করা হয়েছে? আমাদের দেশ থেকে করা হয়েছে? ব্রিটিশরা করেছে ওই সময় থেকে। অর্থাৎ তারা এই বিশ্ববাসীকে সুদ খাইয়েছে। এখন যদি আমরা মিলাতে পারি যে হ্যাঁ ওই জাহিলিয়াত গুলো এখনো বিদ্যমান, হয়তো বড় স্কেলে বা ছোট স্কেলে, তাহলে এই যুগেও এই অবস্থাকে পরিবর্তন করার জন্য উসওয়াতুল হাসানা হবেন কে? এইটুকু তো বুঝি আমরা। এখন কথা হচ্ছে কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা অন্ধকারাচ্ছন্ন যুগটাকে পরিবর্তন করলেন, কিভাবে করলেন? এটা তো প্রশ্ন নাকি? এবং আমরা কিভাবে করতে পারি? আমাদের জন্য সলিউশন হচ্ছে একটাই, তাকে এমন ভাবে তাকে অনুসরণ করা যেমন তিনি যেখানে পা ফেলেছেন আমি সেখানে পা ফেলবো, তিনি যেখান থেকে সরে গেছেন আমি সেখান থেকে সরে যাব, তিনি যা বলেছেন আমি তাই বলবো, তিনি যা করেছেন আমি তাই করব, তিনি যা বলেন নাই আমি তা বলবো না, তিনি যা করেন নাই আমি তা করবো না। একদম হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্ধভাবে অনুসরণ করতে হবে। কোনো যুক্তির দরকার নাই এখানে, কোনো যুক্তি, বিজ্ঞান, তর্ক, দর্শন কিচ্ছু দরকার নাই। নবীজি করেছেন আমি করব, নবীজি করেন নাই আমি করব না, সাহাবীরা করেছেন আমি করব, সাহাবীরা করেন নাই আমি করব। নবী পথ দেখিয়েছেন আমি সেই পথে হাঁটবো, তিনি যে পথ থেকে দূরে থাকতে বলেছেন আমি দূরে থাকবো। তাহলে এখন শর্ট টাইমে সেখানে খুব মুশকিল। এই জন্য বলেছিলাম প্রথমে যে কারা কারা সিরাত পড়েছেন অন্তত জীবনে একবার। যারা পড়েছেন তারা খুব সহজেই হয়তো ধরতে পারছেন, যারা পড়েন নাই তাদের হয়তো একটু বেগ পেতে হচ্ছে। তো তিনি শুরু করেছেন কি দিয়ে দেখুন, তিনি শুরু করেছেন বেসিক্যালি কোন আদেশ দিয়ে না, বরং একটা আমল দিয়ে। কি বললাম শব্দটা? তিনি কোন আদেশ দিয়ে কাজ শুরু করেন নাই। আমরা কিন্তু আদেশ দিয়ে কাজ শুরু করতে চাই, তিনি করেছেন একটা আমল দিয়ে কাজ শুরু করেছেন। কারণ আদেশ আসছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, তিনি সেটা আমল করছেন। সর্বপ্রথম তার উপর যে আদেশটা এসেছে তা হলো পড়াশোনা করতে, জ্ঞান অর্জন। কি আসছে? ওই যে ঘুরে ফিরে কথা 20 বছর যাচ্ছে না, কেন যাচ্ছে? কারণ আমি প্রবল ভাবে ফিল করি ওই 20 বছরে যদি আমরা অন্তত পক্ষে আমরা একটা ম্যান্ডেটরি সাবজেক্টে যেভাবে গুরুত্ব দিয়েছি ওইভাবে যদি আমরা কোরআন হাদিস আরবিকে গুরুত্ব দিতাম, তাহলে আজকে আমরা আমাদের মধ্যে থেকে স্কলার থাকতো, এখান থেকে মুফতি হতো, এই সিস্টেম থেকেই মুহাদ্দিস মুফাসসিরের জন্ম হতো, কিন্তু হয় নাই। আর আপনাদের কাছে পরিসংখ্যান নেই, আমার কাছে পরিসংখ্যান আছে যে বাংলাদেশে কত কোটি ছেলে মেয়ে জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছে, কত কোটি প্রতি বছর। তো প্রতি বছর এত কোটি জনসম্পদকে আমি নষ্ট করছি,
ধ্বংস করতেছে শুধু শিক্ষা সিস্টেমের কারণে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রথম আদেশ করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই জাহিলি সমাজে এত পাপ, এত অনাচার, ভালো করে মিলাই দেখেন, ওই জাহিলি সমাজে এত এত পাপ, এত এত অনাচার, তারপরেও আল্লাহ পাক কিন্তু বলেন নাই সবার আগে ইয়া মুহাম্মদ তুমি নামাজ পড়ো, ইয়া মুহাম্মদ তুমি আগে যাকাত দাও, ইয়া মুহাম্মদ আগে মূর্তিগুলো ভেঙে ফেলো। বলেছেন ইয়া মুহাম্মদ তুমি সুদ ছেড়ে দাও, ইয়া মুহাম্মদ তুমি মাদক দ্রব্য সেবন করো না। আল্লাহ পাক এমন কোন আদেশ দিয়েছেন? এত এত পাপের মধ্যে আল্লাহ পাক এই পাপগুলোকে স্পেসিফিকলি মেনশন করে সংস্কার না করে পড়াশোনার কথা কেন বললেন? কারণ যদি একজন মানুষের মধ্যে এবং একটা সমাজের মধ্যে জ্ঞানতাত্ত্বিক বিপ্লব ঘটে, সমস্যা অটোমেটিক্যালি সলভ হয়ে যায়। এই কারণে সমস্যার গোড়ায় আল্লাহ রাব্বুল আলামিন হাত দিয়েছেন। সমস্যার গোড়াটা হচ্ছে এই সমাজের মধ্যে আলো নাই, এই সমস্ত অন্ধকার। এই অন্ধকারাচ্ছন্ন সমাজটাকে আলোকিত করতে হলে একটা আলোর উৎস দরকার। সে আলোর উৎসটাই হচ্ছে কোরআন। উৎসটা কি? কোরআন। এটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলা হচ্ছে, কোরআন বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। তাহলে আমাদের সমাজে, আমাদের দেশে বা আমাদের বিশ্বে এত এত সমস্যা, এত এত সমস্যা লিস্ট করলে 100টা 1000টা হবে। একটা একটা করে কি আমি সলভ করতে পারবো? তাহলে একটা একটা করে সলভ করতে গেলে আমার 1000 বছর লাগবে, কিন্তু যদি নবীর সুন্নতে হাঁটি আমার 23 বছর লাগবে। বুঝতে পারছি? যদি একটা একটা করে ধরে আমি সলভ করতে চাই তাহলে আমার 1000 বছর লাগবে, হয়তো তাও হবে কিনা আল্লাহ ভালো জানেন। আর যদি নবীর সুন্নত ধরে আগাই আমার 23 বছর লাগবে। 23 বছর আমরা হাঁটি না এই পথে, বরং 23 বছর তো উল্টাপাল্টা পড়াশোনা করলাম। ভেবে দেখেন কথাগুলো, 23 বছর কিন্তু আমরা হাঁটি নাই, 23 বছর আমরা উল্টাপাল্টা পড়াশোনা করছি। আর আল্লাহর নবীকে আল্লাহ পাক বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়েন আপনার রব মহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, তিনি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না, আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন তাও কলম দিয়ে। আল্লামাল আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক বলেছেন আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের পিতাকে সমস্ত নাম তার পক্ষ থেকে শিক্ষা দিয়েছে। তাহলে জ্ঞানের মূল উৎস কে? আমাদের শিক্ষা সিস্টেমের সাথে কি জ্ঞানের উৎসের সম্পর্ক আছে? আদৌ নাই। তাহলে আমরা কিভাবে জ্ঞানী হব? আর ওই জ্ঞান দিয়ে কিভাবে বা সংস্কার করা যাবে? আল্লাহ পাক আমাদের এই শিক্ষা সিস্টেমটাকে ঢেলে সাজানোর তৌফিক দান করেন। এই সিস্টেম কি জেনারেল শিক্ষার বিরুদ্ধে? কখনোই না। কিন্তু এমন ভাবে রিফর্ম করা যায় যাতে আমার ছেলে মাশাআল্লাহ ধর্মীয় জ্ঞানেও পারদর্শী হবে, বৈষয়িক জ্ঞানেও পারদর্শী হবে, হতেই পারে।